হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি দুর্দান্ত এঁচোড়ের রেসিপি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে কী কী প্রয়োজন। এখানে আমি সবার প্রথমে এঁচোড় আর আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, যাতে এঁচোড়টা এরকমভাবে সেদ্ধ হয়ে আসে সে পর্যায় পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মিনিমাম 80%। তো এরপরে আমাদের যেই জিনিসগুলো লাগবে, টমেটো কুচি করে নিয়েছি। এখানে রসুনটাও আমি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে রসুনটা বেটে নিতে পারেন। সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, এটা পুরোপুরি অপশনাল। শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, সাথে নিয়েছি গোটা মশলা, জিরে, তেজপাতা আর একটি গোটা রসুন। আর এখানে আমি একটি পেস্ট বানিয়েছি। এর মধ্যে রয়েছে হাফ চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, নুন, এগুলো দিয়ে মিশ্রণটা করে নিয়েছি। তো এরপরে যেটা প্রয়োজন সেটা হলো পেঁয়াজ আর নুন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমরা কি করব, একে একে গোটা মশলাগুলোকে দিয়ে দেব। আর গোটা মশলা যখন দেবেন একটু সাবধানে দেবেন, কারণ গোটা মশলা ফাটার খুব চান্স থাকে, তাই সাবধানতা অবলম্বন করবে। তো এখানে আমি গোটা মশলাটাও মোটামুটি ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে পুড়ে না যায় সেই দিকটা মাথায় রাখতে হবে। তো এবার আমি একে একে পেঁয়াজ কুচোটাকে ভালো করে দিয়ে দেব। আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে আমি সামান্য কিছুটা লবণ ব্যবহার করব। আমি এখানে 1 চামচই দিয়েছি, যেহেতু আমি এঁচোড় আর আলু সেদ্ধর সময় যথেষ্ট পরিমাণে নুনটা ব্যবহার করেছিলাম, যার কারণে আমি এখানে নুনের পরিমাণটা কমই দিয়েছি। তো এখানে যেহেতু একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি গোটা রসুন, কুচো করা রসুন আর সাথে কাঁচা লঙ্কাটা ভালো মতো দিয়ে রসুনটাকে ভালো মতন ভেজে নেব, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন একটু না থাকে। তো এখানে আমি একটু ভালো করেই রসুনটাকে ভেজে নিচ্ছি। তো এবার যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি গুলিয়ে রাখা যে মশলাটা, সেই মশলাটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালো মতন কষিয়ে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার যে একটা কাঁচা ভাব, সেই কাঁচা ভাবের গন্ধটা যেন এর মধ্যে না থাকে। তো এখানে আমি সামান্য জলও ব্যবহার করেছি, যাতে মশলাটা লেগে না যায়। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব। টমেটোটা একটু হালকা গলে আসলেই, একটু শক্ত শক্ত থাকবে, একটু হালকা গলে যাবে, এমন পর্যায়ে আমি এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দেব। যেহেতু আমি এঁচোড় আর আলুটাকে আগে থেকে ভেজে নিইনি সিদ্ধর পরে, যার কারণে আমি এই কষানোর সময় এঁচোড় আর আলুটাকে দিয়ে দেব। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন পূর্বে, কোনো অসুবিধা হবে না। এখানে আমি এঁচোড়টাকে বেশ ভালো মতন কষিয়ে নেব, সামান্য একটু জলও দেব যাতে লেগে না যায়। এবার জলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে মশলার গায়ে থেকে। এবার দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর খুব ভালোভাবেই তেলটা বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি কি করব দেখুন, এই পর্যায়ে আমি এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। এখানে আমি খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু এঁচোড় আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি 80%-এর মতো, তাই আমি পরিমাণ মতনই জল দিয়েছি। এবার এটাকে ভালো করে জাল করে নেব যতটুকু আমার প্রয়োজন। আমি এখানে খুব ঝোলা করব না, একটু মাখো মাখো টাইপেরই করব।
এখানে ঝোলটা অনেকটাই টেনে এসেছে, আর সামান্য কিছুক্ষণ ঝোলটা টানার পরে আলুটা আর এঁচোড়টা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে যখন খুব ভালো করে টেনে আসবে তখন আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে শিলে বেটেও দিতে পারেন। আর এর সাথে যেই জিনিসটা অ্যাড করব সেটা হলো ঘি। এই গোটা মশলা গুঁড়োর সাথে ঘিটা যখনই দেওয়া হয় তার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে আসে, মানে আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যাতে ঘি আর গরম মশলার যে পুরোপুরি ফ্লেভারটা এঁচোড় আর আলুর মধ্যে পুরোপুরিভাবে ঢুকে যেতে পারে। আর কিছুক্ষণ রাখার পরে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর হালকা একটু নেড়ে দেব যাতে তলায় না লেগে যায়। তো এবার আমি কি করব, দেখুন এখানে তেল সুন্দর ছেড়ে দিয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি এখানে তরকারিটা মাখা মাখাভাবেই করেছি, গ্যাসের নবটাকেও অফ করে দিয়েছি। তো এবার দেখুন এখানে পরিবেশন করেছি, কেমন দেখতে হয়েছে। আপনারা চাইলে একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। চিংড়ি দিয়ে তো অনেকেই খেয়েছেন। আমার চ্যানেলটিতে এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটির জন্য একটি লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।